জয় মা সরস্বতী নমো। হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রিভ্যালিডেশন সার্টিফিকেট পাইবার নিয়মাবলী ওবিসিদের জন্য। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো হাইকোর্ট সুপ্রিম কোর্টের পরে রাজ্য সরকার কি করেছিল না ওবিসি সার্টিফিকেটগুলো কিছু চেঞ্জ করেছে। যেমন হচ্ছে যে কিছু ক্যাটাগরি বি ছিল, সেই ক্যাটাগরিগুলোকে এতে নিয়ে গেছে, কিছু এতে ছিল সেগুলো বিতে নিয়ে গেছে। তো এই জন্য হচ্ছে যে যে পুরনো সার্টিফিকেটগুলো ছিল ওইগুলো দেখিয়ে আবার রিভ্যালিড করতে হবে, মানে পুরোনো সার্টিফিকেটের নাম্বার সব চেঞ্জ হয়ে যাবে, নতুন সার্টিফিকেট ইস্যু হবে যেখানে নাম্বারটাও আলাদা হবে। তো এখানে সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। যেমন প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টসগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করছি, কার কাছে করছি না মহকুমা শাসক, এখানে হচ্ছে যে উনি ইস্যুইং অথরিটি, তো ওনাকে একটা আমরা দরখাস্ত লিখবো। দরখাস্তে লিখবো কি যে মাননীয় মহকুমা শাসক মহাশয়, মাননীয় মহকুমা শাসক মহাশয়, শাসক মহাশয়, এবারে যেখানে এসডি অফিসটা সেখানে আর জেলার নাম আমরা লিখে দেবো। ঠিক আছে, কেউ যদি ইংলিশে লিখো কি হবে, টু দ্য সাব ডিভিশনাল অফিসার, ডিভিশনাল অফিসার, অফিসার এবারে জায়গার নাম। ঠিক আছে, এবারে অনেকে কি করে সাব ডিভিশনাল অফিসারে বাংলা করে, উপবিভাগীয় শাসনকর্তা কি সব বাংলা করে নেয়। তো এটা হচ্ছে যে মহকুমা শাসক, সাব ডিভিশনাল অফিসার এর বাংলা। এরপর আমরা দেখব যদি এটা নিজের জন্য হয় তাহলে সে লিখবে বিষয় থাকবে, বিষয় থাকবে এখানে বিষয় ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট করানোর জন্য আবেদনপত্র। ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করানোর জন্য আবেদনপত্র। এরপরে নিজের নাম, যে আমি ওবিসি সার্টিফিকেটে রিভ্যালিডেট করাতে চাই, এইভাবে দরখাস্তটা লেখা হবে। যে ইংলিশে লিখবে সে ইংলিশে ওইভাবে লিখবে। তো এটা যদি যার বয়স 18, যদি বয়স 18 বছরের উপরে হয় তাহলে হচ্ছে যে সে নিজে লিখবে যে আমি ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিড করাতে চাই। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে তার বাবা লিখবে যে আমার নাম এই, গ্রাম পোস্ট যা হলো, এবারে আমার ছেলের জন্য ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করাতে চাই, মেয়ে হলে মেয়ের জন্য ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করাতে চাই। এবার রিভ্যালিডেট, ওটা তো দরখাস্ত হয়ে গেল। এইবারে রিভ্যালিডেট করানোর আগে যখন জমা দিচ্ছ তার আগে হচ্ছে যে একটা অনলাইন আবেদনপত্র করতে হবে, যেখানে হচ্ছে যে অনলাইনে সব অটো ফিলেই প্রায় থাকে। ওখানে যে কোনো সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্র, তথ্যমিত্র কেন্দ্র, যে কোনো জায়গার থেকে অনলাইনে আবেদনপত্র করবে। সেখানে হচ্ছে যে 3টে কপি বেরোবে, একটা অ্যাকনলেজমেন্ট থাকবে, অ্যাকনলেজমেন্ট, আর 2টো কপি থাকবে, টোটাল 3টে পেজ থাকবে। ওখানে বিভিন্ন জায়গায় সিগনেচারের অপশন থাকবে, এই সাইডে ডেট, এখানে সিগনেচার, আরও নিচে সিগনেচার, পরের পেজেও একটা নিচে সিগনেচার থাকবে। ওগুলো পরে আমি চেষ্টা করব যে রিয়েল লাইফ যে অনলাইন আবেদনপত্রটা হয় ওটা দেখানোর। তো এটার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, পরের ভিডিও 1-2 দিনের মধ্যেই চলে আসবে, তোমরা দেখতে পাবে। আর কি করবে, 1 কপি ছবি, ওটার সাথে একটা এক জায়গায় ছবি অলরেডি যখন আমরা অ্যাপ্লাই করছি তখন ছবি দেওয়াই থাকে, কিন্তু তাও একটা 1 কপি ছবি নিয়ে আসবে। আর যদি আবেদনকারীর পিতার বয়স 18 বছরের নিচে হয় তাহলে পিতাকে স্বাক্ষর করতে হবে। এই জায়গায় ক্যান্ডিডেটের 18 বছরের উপর হলে ক্যান্ডিডেট নিজে
সাইন করবে, আর যদি ক্যান্ডিডেটের বয়স 18 বছরের নিচে হয় তাহলে তার বাবা সাইন করবে। এবার বাবা কোনো কারণবশত না থাকলে সেখানে মাও সাইন করতে পারে। এবার উপযুক্ত কর্তৃপক্ষ বিডিও এসডিও হইতে আবেদনকারীর পিতামাতার আয়ের শংসাপত্র শুধুমাত্র ওবিসিদের জন্য জমা দিতে হবে। মা যদি গৃহবধূ হয়ে থাকেন তার জন্য মাকে একটা নিজ ঘোষণাপত্র দিতে হবে। এখানে কি হবে না, ওবিসির ক্ষেত্রে আমরা সবসময় জানি যে প্যারেন্টাল ইনকামটা আমরা দেখা হয়, মানে বাবা মায়ের টোটাল ইনকাম কত সেটা দেখা হয়। বাবা মায়ের টোটাল ইনকাম যেটা হবে সেটা হচ্ছে যে, যদি বিডিও অফিস মানে বিডিও কারো বাড়ি হয়, ব্লকে বাড়ি হয়, তাহলে সে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবে। তার জন্য প্রথমে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটা কোনো সাইবার ক্যাফে বা কোথাও গিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে হচ্ছে যে তারপরে বিডিও অফিস থেকে ওই ইনকাম সার্টিফিকেটটা বেরোবে। আর পৌরসভা যদি এরিয়া হয় তাহলে এসডি অফিস থেকে ইনকাম সার্টিফিকেট বেরোবে। এবার যদি কারো বাবা না থাকেন তাহলে সেটা মায়ের নামে ইনকাম সার্টিফিকেটটা বেরোবে। সেক্ষেত্রে বাবার হচ্ছে যে ডেথ সার্টিফিকেট দিতে হবে। বোঝা গেছে? আর মা যে কিছু করেন না সেটা নিজ ঘোষণাপত্র দিতে হবে। কিছু কিছু জায়গায় এটা লাগে নিজ ঘোষণাপত্র, কিছু কিছু জায়গায় ওটা লাগে না, তার জন্য অন্য ডকুমেন্টস আছে, দেখে নেবো আমরা সেটাও। আবেদনকারীর ভোটার কার্ড এইসবগুলো ওই অ্যাপ্লিকেশনের সাথে জমা করতে হবে। ভোটার কার্ড দিতে হবে, আর ভোটার কার্ড 18 বছর নিচে যদি বয়স হয়, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, রেশন অথবা প্রধানের দেওয়া শংসাপত্র, বাসস্থানের শংসাপত্র, জাতিগত শংসাপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। এইসব ডকুমেন্টসগুলো দিতে হবে। আসল জাতিগত শংসাপত্রটি জমা দিতে হবে, এটা নিয়ে নেওয়া হবে। এবার আবেদনকারী যেভাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেওয়া হয়েছে, আবেদনকারীর পিতারও তাই দিতে হবে। এইগুলো জমা দিয়ে অ্যাপ্লিকেশনের সাথে, যেটা অ্যাপ্লিকেশন লেখা হচ্ছে সেইগুলোর সাথে এগুলো জমা করতে হবে। আরও দু তিনটে ডকুমেন্টস আছে, দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাহলে একবার দেখে নিই। মহকুমা শাসকের কাছে একটা হাতের লেখা আবেদনপত্র, ফোন নাম্বার সহ জমা দিতে হবে। ওই আবেদনপত্রের সাথে কি থাকবে না, অনলাইন আবেদনপত্র যেটা 3 পেজের থাকবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ আর দুটো সাথে আছে, সেইগুলো জমা দিতে হবে। আর 1 কপি ছবি তার সাথে জমা দিতে হবে। এরপরে হচ্ছে যে অবশ্যই এটা আগেই বের করে রাখতে হবে, যেটা হচ্ছে বিডিও বা এসডিও অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটা, ওটা আগেই বের করে রাখতে হবে। ওটার জন্য 2-3 দিন মতো সময় লাগে, ওটা আগেই বের করে রাখার চেষ্টা করবে। তার সাথে কি দেবে, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাডমিট, বাসস্থানের প্রমাণপত্র বলতে রেশন কার্ড, না হলে প্রধানের দেওয়া বাসস্থানের শংসাপত্র, আর জাতিগত শংসাপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। আসল জাতিগত শংসাপত্রটি জমা দিতে হবে। আবেদনকারীর পিতার আধার, ভোটার আর রেশন কার্ড জমা দিতে হবে। উপরের যেসব ডকুমেন্টসগুলো দেখালাম, ওই ডকুমেন্টসগুলো যখন জমা করছো তার সাথে হচ্ছে যে এই দুটো আছে, এই দুটো হচ্ছে যে আন্ডারটেকিং জমা করতে হবে। যেখানে আন্ডারটেকিং গিভেন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর হিজ অর হার ওন ওবিসি সার্টিফিকেট, মানে এখানে যখন ক্যান্ডিডেটের বয়স 18 বছরের উপর হচ্ছে তখন সে নিজে আন্ডারটেকিংটা দেবে। এই জায়গাটা হচ্ছে 18 বছরের 18+ যখন বয়স হবে তখন সে দেবে। এখানে কি করবে, তার নিজের নাম ABC, যার নাম হবে, ঠিক আছে, সন অর ডটার অফ শ্রী, এখানে বাবার নাম থাকবে, রিসাইডিং অ্যাড্রেস দেওয়া হবে, অ্যাপ্লাইড ফর ওবিসি সার্টিফিকেট মাইসেলফ হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, আই এম পার্মানেন্ট রেসিডেন্ট হবে। এখানে আরেকবার রেসিডেন্ট পুট করতে হবে, রেসিডেন্ট বসাতে হবে। রেসিডেন্ট অফ অ্যাড্রেস ডিক্লেয়ার অ্যাভাব, আই বিলংস টু ড্যাশ ক্লাস, এখানে ওবিসি কোন ক্লাসটা, ওবিসি এ ইয়া ওবিসি বি এখানে লিখবে। তারপরে এইগুলো যেগুলো আছে একবার দেখে নেবে যে গ্রুপ এ কিনা প্যারেন্টস, ঠিক আছে, ক্লাস 1 সার্ভিস, তাদের ক্ষেত্রে অন্যরকমভাবে ইনকাম সার্টিফিকেট প্রসেস হয়। সেগুলো যে কোনো এসডিও অফিসে যিনি ইন্সপেক্টর থাকবেন বিসিডব্লিউ সেকশনের ওনার সাথে গিয়ে কথা বলবে। এবারে 7 নম্বরে যেটা আছে
অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। বাবা মা যদি বাবা অথবা মা অথবা হচ্ছে বাবা মা দুজনে যদি ইনকাম করেন মানে স্যালারিড পার্সন হয়, তাহলে ইনকাম কত হচ্ছে এখানে লেখা হবে, এখানে এটা ওয়ার্ডে লেখা হবে। আর যদি কোনো জব না করেন তাহলে অ্যানুয়াল ইনকামটা লিখতে হবে এখানে। এইবারে যেগুলো আছে যে আমি ক্রিমি লেয়ারে বিলং করি না, এসব যা আছে দেখে নেবে। এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, অ্যাপ্লিক্যান্ট যে সে সিগনেচার করবে। সেকেন্ড পেজে কি আছে, এটা যদি 18 বছরের নিচে কারো বয়স হয়, 18 বছরের নিচে, আন্ডার 18 ইয়ার্স, ঠিক আছে, আন্ডার 18 ইয়ার্স, তাহলে হচ্ছে যে তার বাবা অথবা মা এটা ফিল আপ করবে। এখানে বাবা তার নিজের নাম লিখবে, এখানে ওনার বাবার নাম লিখবেন, মানে অ্যাপ্লিক্যান্টের দাদুর নাম হবে, এখানে কোন জায়গায় বাস করেন, এখানে হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট যে জায়গায় বাস করেন, এখানে আছে মাই সন ডটার ওর বিলংস টু ড্যাশ ক্লাস, কোন ক্লাসের মধ্যে আছে। এখন নতুন দুটো ক্লাস হয়েছে, ওবিসি ওবিসি বি, কিছু ওবিসি বি এতে গেছে, যেটা আগেই বললাম, কিছু এ বিতে গেছে, ওখানে ক্লাসটা লিখবে। যেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন যে ফর্মটা অ্যাপ্লাই করেছো, ওখানে তোমার ক্লাস জানার দরকার নেই, ওখানে অ্যাপ্লিকেশন ফর্মেই দেখবে লেখা আছে তুমি ওবিসি এ কি ওবিসি বি। তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম দেওয়া হবে, অ্যানুয়াল ইনকাম আদার সোর্স থেকে দেওয়া হবে। এখানে সিগনেচার অফ গার্ডিয়ান ইন কেস অফ মাইনর, 18 বছর নিচে হলে বাবা অথবা মা সাইন করবে। এসব হয়ে গেল। এরপরে কি আছে, আবেদন পিতামাতা কর্তৃক প্রদত্ত অঙ্গীকারপত্র। এখানে কি হবে, আবেদনকারী পিতার নাম, পিতার পেশা, বার্ষিক আয়, এখানে মাতার নাম, মাতার পেশা, মাতার বার্ষিক আয়। এখানে একটা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন পিতা যে আমি এই আমার নাম এই, আমার পেশা এই, বার্ষিক আয় এত হয়, পিতা স্বাক্ষর করবে, এখানে মাতা স্বাক্ষর করবে, এখানে আবেদনকারী স্বাক্ষর করবে। এইসব তিনটে স্বাক্ষর হয়ে যাওয়ার পরে এখানে আবেদনকারী যদি নাবালক হয় তাহলে পিতা বা মাতা স্বাক্ষর করবে, সাইন করবেন। তো এইসব তিনটে সাইন হয়ে যাওয়ার পরে এখানে একটা আছে যে ইন্সপেক্টর বিসিডব্লিউ অথবা বিডিও অথবা ইও, অথবা ইওর কোথায় থাকেন না মিউনিসিপ্যালিটি এরিয়াতে এক্সিকিউটিভ অফিসার উনি, আর মিউনিসিপ্যালিটি এরিয়াতে চেয়ারম্যান, এই চারজনের মধ্যে যে কোনো একজন এর কাছে যাবে। উনি কি করবেন, এইসব ডকুমেন্টস যেগুলো দিয়েছেন ভেরিফাই করে একটা সিল আর ওনার স্বাক্ষর, ওনার সই আর সাইন দুটোই হচ্ছে যে সই আর হচ্ছে যে সিল দুটো দিয়ে দেবেন, ঠিক আছে। এইসব ডকুমেন্টসগুলো একত্রে করে তারপরে অ্যাপ্লাই করলে ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট হয়ে যাবে। পুরনো যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা বাদ গিয়ে নতুন সার্টিফিকেট ইস্যু হবে, সেখানে নতুন নাম্বার থাকবে। এইটা পুরো প্রসেসটা। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করব যে রিয়েল লাইফ যে এক্সাম্পল হয় কারো আবেদনপত্র কিভাবে পরপর সাজানো হবে সেইগুলো দেখাবো। আর এই যে ডকুমেন্টসগুলো আছে এইগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি।